আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির চ্যাপ্টার 4 থেকে এই প্রশ্নটি এসছে এবং এই প্রশ্নে বলা হচ্ছে একটা উদ্দীপক দেয়া আছে, বলা হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বর প্রশ্নটা আছে, এখানে 4 নম্বর প্রশ্নটা আছে। যদিও এই একই উদ্দীপকের সাথে রিলেটেড হওয়ার কারণে আমরা এই ক্লিপটাতে দুইটা এমসিকিউ সলভ করব। চলো আমরা 3 নম্বরটা সলভ করি। প্রশ্নটা একটু পড়ি আগে। বলা হচ্ছে উদ্দীপকে তৈরিকৃত ওয়েবসাইটটির কোন প্রকৃতির? তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কোন প্রকৃতির? এই কোন প্রকৃতির? প্রকৃতি কি দেখে দেখা যায়, কি দেখে বোঝা যায়? বোঝা যায় হচ্ছে এই যে লাস্টে যে শব্দটা আছে এখানে দেখো, সেটা হচ্ছে কম। এই কম দেখে বোঝা যায় সেটা কোন প্রকৃতির। কম বলতে বোঝায় কমার্শিয়াল। তাহলে এই কম যদি হয় কমার্শিয়াল, তাহলে এখানে বোঝাচ্ছে হচ্ছে এই যে এটাকে বাণিজ্যিক। এখন আসো, এটা সঠিক উত্তর শিক্ষা কেন হলো না? যদি এখানে অল নিউজ ডট এর পরে যদি ইডু থাকতো তাহলে শিক্ষা বুঝাইতো, যদি একাডেমিক থাকতো তাহলে শিক্ষা বুঝাইতো। বাট এখানে কম দেয়া আছে ইডু বা একাডেমিক না থাকার কারণে এই অপশনটি হচ্ছে ভুল। তারপর আসো, সরকারি হলো না কেন? যদি সরকারি হইতো তাহলে এখানে কম ডট কম এর জায়গায় থাকতো ডট গভ, সরকারি হইতো। এই কারণে যেহেতু ডট গভ নাই তাই সরকারি ভুল। আন্তর্জাতিক বোঝানোর ক্ষেত্রে ডট আইএনটি ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনাল ব্যবহার করা হয় আইএনটি। এ ধরনের কোনো কিছুই বোঝা যাচ্ছে না, তাই এটি ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে বাণিজ্যিক। এখন আসো আমরা পরের প্রশ্নটি সলভ করি একই উদ্দীপকের। তো আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই, প্রশ্নটা আগে পড়ে নিই, তারপর উদ্দীপক পড়বো। এখানে এসব ক্ষেত্রে আগে প্রশ্ন পড়ে নেওয়া উচিত, কারণ প্রশ্নে কি জানতে চায় সেটা আমরা উদ্দীপক থেকে বের করে নিয়ে আসবো। বলা হচ্ছে উদ্দীপকে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয়? তাহলে এখানে জানতে চাওয়া হচ্ছে প্রোটোকল। এখন এই প্রোটোকল দেখার জন্য উদ্দীপকের এত কিছু পড়ার দরকার নেই, আমরা একটু ইউআরএলটা দেখি। এটা হচ্ছে ইউআরএল। এখন দেখো এই ইউআরএল কিন্তু www এর আগে বা পূর্বে কোনো প্রোটোকল উল্লেখ করা নাই, বাট এখানে সেন্স খাটায় তোমাকে বলতে হবে যে কোন প্রোটোকল ব্যবহার করা হয়। এখন আসো, আমরা আমরা জানি যে allnews.com যেহেতু বলা আছে, তাহলে এটা একটা পত্রিকার ওয়েবসাইট এবং এখানে প্রবেশ করে মানুষ পত্রিকা পড়তে পারবে। এখন আসো, প্রশ্ন হচ্ছে যখন আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করি তখন কি হয়? আমি একটা প্রোটোকল মেনটেন করি, ওয়েবসাইট সার্ভার থেকে একটা প্রোটোকল মেনটেন করা হয়। যদি একই প্রোটোকল মেনটেন করা হয় সেটা হচ্ছে এসব নিউজ পড়ার ক্ষেত্রে বা কোনো ডকুমেন্ট সার্চ করার ক্ষেত্রে, নর্মাল ব্রাউজিং করার ক্ষেত্রে আমরা যে প্রোটোকলটা ব্যবহার করি সেটা হচ্ছে এসটিটিপি। ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে এসটিটিপি। এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলা, এটা সঠিক উত্তর এসটিটিপি, বাকিগুলো ভুল কেন? দেখো এই এসএমটিপি এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে এসএমটিপি এর পূর্ণরূপ। তাহলে বোঝা যাচ্ছে পূর্ণরূপ থেকে যে এটা একটা মেল ট্রান্সফার প্রোটোকল। তাহলে এখানে এটা তো মেলের মানে মেল সাইট না, তাই না? মেল আদান প্রদানের সাইট না, এটা হচ্ছে নিউজ আদান প্রদানের সাইট। তারপরে আসো ভিওআইপি, এটার পূর্ণরূপটা একটু আমরা পড়ি। সেটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভয়েস ওভার মূলত ইন্টারনেটে যোগাযোগ করার ক্ষেত্রে, ইন্টারনেট লাইন ব্যবহার করে ফোন কল করার ক্ষেত্রে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। বাট এখানে এরকম কোনো কিছুই না, নিউজ থাকার কারণে আমরা বুঝতে পারতেছি যে এটা নিউজের ওয়েবসাইট, এটা কোনো ভয়েস পাঠানোর ওয়েবসাইট না। তারপর আসে এফটিপি কেন নয়? এফটিপি হচ্ছে পুনরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা সঠিক উত্তর কেন হইল না? হইতো যদি এমন বুঝাইতো যে কেউ একজন ওয়েবসাইট বানাইছে বা সে কোনো বড় ধরনের ফাইল কোথাও আপলোড করতেছে বা কোনো সার্ভারে আপলোড করতেছে বা অনেক বড় ধরনের ফাইল অল্প সময়ে ডাউনলোড করতে পারতেছে, সেক্ষেত্রে হয়তো এই যে এফটিপি। তাহলে এফটিপি মূলত বোঝায় হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। বড় ধরনের ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে এফটিপি প্রোটোকল ব্যবহার করা হয়। তাহলে এই তিনটেই তো আমার উদ্দীপকের সাথে যাচ্ছে না, বা এখানে যে নিউজ লেখা আছে, যেটা পত্রিকার ওয়েবসাইট বোঝা যাচ্ছে, দেশে বিদেশে খবর বোঝা যাচ্ছে, কিন্তু আমার তো এরকম কোনো কাজই এই তিনটা দিয়ে হচ্ছে না। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এখানে এসটিটিপি। এসটিটিপি পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তাহলে আজকে আমরা দুইটা এমসিকিউ শিখলাম একই ক্লিপে, যদিও আমাদের সিরিজ হচ্ছে ওয়ান ক্লিপ ওয়ান এমসিকিউ, কিন্তু উদ্দীপক রিলেটেড থাকার কারণে আমরা দুইটাই সলভ করে ফেললাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লিপে।